পাশের বাড়ির কাকার সাথে বউ গেছে পালিয়ে, আটকাতে গিয়ে দিয়েছে আমায় উত্তম মাধ্যম কেলিয়ে। এই গরমে আমার শরীর হয়ে যাচ্ছে ময়লা, আর আমার বউ দেখতে যেন পুরো কাঠ কয়লা। ফ্ল্যাশব্যাক। বলছি বলছি হ্যালো, 1 মিনিট একটা বসছিল, কথা ছিল। ওকে বলছি, বলুন। হ্যাঁ যেটা কথা ছিল, মেনলি কথা যে আমি আজকে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছি। কি কারণ? মানে কি কারণে, কারণটা বলছি। আমি আজকে অচেনা ব্যক্তিকে মিষ্টি খাওয়াচ্ছি, তো আমি তোমাকে মিষ্টি খাওয়াতে চাই। তো মিষ্টি এনেছি, ব্যাগেতে নিয়ে আসি। আরে আমি মিষ্টি খাওয়াতে চাইছি, কারণটা তো জানার চেষ্টা করো। কারণটা বলুন শুনি। কারণ আজকে আমার বউ পালিয়ে গেছে। হাসছো, আমি মানে বউ পালিয়ে গেছে, আমি খুব খুশি। জিনিসটা বোঝো, আমার বউ পালিয়ে গেছে, তো তোমায় খাওয়াবো মিষ্টি, আর রাত্রে বোনের সাথে করবো আমি ফিস্টি। খুশিতে আর কি, আনন্দিত। আমি মিষ্টিটা আনবো, খাবে? না। অ্যাকচুয়ালি ব্যাগে রাখা আছে মিষ্টিটা আমার, খাবে না? এখানে বসে আছে একা স্টেশনে, একাই বসে রয়েছে, করে যাবে নাকি? না, কোথাও যাবো না। শুনতে পাচ্ছি না, জোরে বলো। কোথাও যাবো না। জোরে বল। কোথাও যাবো না। না কুল, ঠিক আছে, তোমার লাগছে বিউটিফুল। তো বন্ধুরা, তোমরা যদি বাড়িতে বসে টাকা ইনকাম করতে চাও, তাও শুধু গেম খেলে, তখন তো সঠিক সময়, সেটা হচ্ছে 1xBet থেকে আমাদের হস্টেজ গেমস এবং প্রতিদিন পুরস্কার। আমাদের প্ল্যাটফর্মে আপনি পাবেন সবচেয়ে জনপ্রিয় গেমস এবং প্রতিদিন টাকা জেতার সুযোগ। এছাড়াও আমরা দিচ্ছি আপনাদেরকে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার এবং ফার্স্ট ডিপোজিটে 100% বোনাস। তো সাইন আপ করে প্রথম ডিপোজিটে বোনাস পেতে ব্যবহার করুন আমাদের প্রোমো কোড। তো এখন 1xBet-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন সাকিবুল হাসান, যিনি বাংলাদেশের গর্ব। তো তার সাথে যুক্ত হয়ে আপনি পেতে পারেন আকর্ষণীয় বিশেষ অফার। শুধুমাত্র আইপিএল নয়, আইপিএল ছাড়াও নানা রকম খেলায় আমরা দিচ্ছি আকর্ষণীয় অ্যাওয়ার্ডস। তো আপনি জিততে পারেন এখান থেকে অনেক বড় অঙ্কের অর্থ, যা আপনি খুব সহজেই আপনাদের স্থানীয় পেমেন্ট মেথডের মাধ্যমে টাকা এখান থেকে উইথড্র করতে পারবেন, এবং যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আপনারা 24/7 কাস্টমার সাপোর্ট পেতে পারবেন এখান থেকে। তো সাইন আপ লিঙ্ক এবং প্রোমো কোড ব্যবহার করুন এবং প্রথম ডিপোজিটে আপনারা পেয়ে যান 100% ক্যাশ বোনাস। ফার্স্ট কমেন্টের লিঙ্ক পিন করা রয়েছে, তোমরা যাও, রেজিস্টার করো এবং তোমরা জিততে পারো আইফোন 16 প্রো ম্যাক্স। ঠিক আছে, না মিষ্টি ডাললে ভালো হতো পক্ষে, আমি হতাম খুব খুশি, ঠিক আছে। কারণ আমি বউয়ের মুখে মেরেছি এক ঘুষি। হাসছো সত্যি? আমি জানো তো, আজকে আমার মনে হচ্ছে আমি মানে খুব মানে খুব লাকি ফিল করছি, আচ্ছা, প্রাউড ফিল করছি। বুঝলাম। আমার বউ তো মিষ্টি করে হাসতেই পারে না। তুমি এত মিষ্টি করে হাসছো, তো আমি ওর মুখে একবারও দেখিনি হাসি। এবার কি করবে ভাবছেন? নতুন মেয়ে পটাবো। হ্যাঁ, প্রেম করবো। ভালো না জিনিসটা? প্ল্যানটা খুব ভালো না? খুব ভালো। তোমাকে দেখে তো মনে হচ্ছে মেখে পড়ে, হ্যাঁ কি না? সেই 100 বার না? তুমিও দক্ষিণ পড়ে যাবে, মানে তোমার সুন্দর মেয়েরা পড়ে। হ্যাঁ, না পড়ার কিছু নেই, পড়ে যেতেই পারে। যাই হোক, একা এসছো কেন? তো আমি একসঙ্গে মিষ্টি কিন্তু খাবো, খেতে হবে মিষ্টি। না, খাবো না। তো আনন্দে তো সবাই মিষ্টি খেতেই পারে। আমি আপনাকে চিনি না, জানি না, মিষ্টি খাবো কেন? মিষ্টি নাই বা খেলে নেই, হয়তো আমার আনন্দ দিয়ে সেটা খান। আমি আনন্দে, কেউ যদি পরীক্ষায় পাস করে, সে যদি আপনাকে আনন্দ দিয়ে মিষ্টি খায়, আপনি খাবেন না? মানে তুমি দিয়ে বলছো না, আমি দিয়ে বলছি, এটা হচ্ছে ভদ্রতা। খাবে তো, কেউ যদি পরীক্ষায় পাস করে মিষ্টি দেয়, সে তো খাবে তো মিষ্টিটা। আমার বউ পালিয়ে গেছে, আমি খুশি আছি, আমি আনন্দে আছি, মিষ্টি। পরীক্ষার ব্যাপারটা আলাদা, আর বউ পালিয়ে যাওয়ার ব্যাপারটা আলাদা না? কেন আলাদা? একই তো। একটা পরীক্ষায় পাস করতে গেলে কি করতে হয়? 1 বছর তো প্রিপারেশন নিতে হয়, টিউশন পড়তে হয়, সবটা জানতে হয়, তারপরে যে পরীক্ষায় পাস করে। আমি 1 বছর ধরে বিয়ে করেছি, জ্বালায় ভুগেছি, সংসারে আগুন লেগেছে, তারপর পালিয়ে গেছে। তো আমি তো চেষ্টা করছিলাম তাড়াতে পারিনি, ও চলে গেছে। ভালো হয়েছে না? ভালোবেসে বিয়ে করেছো, আবার তাড়ানোর চেষ্টা করছো? ভালোবেসে বিয়ে করে, আচ্ছা, ফেঁসে গিয়ে বিয়ে করেছি। কিভাবে ফাঁসলে শুনি? মানে কিরকম ফেঁসেছি দেখো। আমি ওকে প্রথম থেকে ইনস্টাগ্রামে, আচ্ছা, ছবিটা দেখে মনে হচ্ছিল সুন্দরী রচনা, ও দেখে মনে হচ্ছিল ক্যাটরিনা ক্যাফ, ঠিক আছে? ঠিক আছে। তো আমি দেখে পুরো গেছি গোলে, একদম ইনস্টাগ্রামের ছবি দেখে পুরো গেছি গোলে। দেখা শোনা মানে একদম, যেখানে মিট করতে গেছি দেখছি মানে পুরো কালো বস্তার থলে। তুমি হাসছো?
পাশের বাড়ির কাকার সাথে বউ গেছে পালিয়ে। পাশের বাড়ির কাকার সাথে বউ গেছে পালিয়ে, আটকাতে গিয়ে দিয়েছে আমায় উত্তম মাধ্যম কেলিয়ে। তো বাস্তব কথা কে বলতে বলেছে? সত্যি কথা সত্যি কথা কে লিখে ভাই? এই গরমে আমার শরীর হয়ে যাচ্ছে ময়লা, আর আমার বউ দেখতে যেন পুরো কাঠ কয়লা। বলছি হাসছো কেন? কিছু না, কি? এমনি মানে হাসি পাচ্ছে বলে তো হাসছো? একদম। যাই হোক, তো তোমার কি মনে হয় আমি কোনো মেয়ে পাবো, ভালো মেয়ে পাবো? দেখে তো মনে হচ্ছে না বাবা বলে। কেন? দেখতে ভালো নেই? মানে আমাকে দেখতে ভালো না? দেখো তুমি আমার মনটা বুঝে দেখো, বোঝাও। জিনিসটা বুঝে দেখো। কিছু কিছু মেয়ে হয় না, দেখো ও আমার সাথে বিয়ে করার পর না, ও আমার পাশের কাকার সাথে প্রেম ছিল। আরে তুই হাসে, তুই শোনো না, সত্যি বলছি। মেয়ে তো বিয়ের কিছুদিন পর দিয়েছে পাশের কাকার সাথে প্রেম, কাকার সাথে পালিয়ে গেছে। আমাকে উত্তম মাধ্যম দিয়ে দিয়ে পড়বে, আজকে পালিয়ে গেছে। তো ওসব মেয়ের সাথে থাকাটা ঠিক, তুমি বলো ঠিক না ভুল? না ঠিক আছে, থাকা ঠিক? না একদম ছেড়ে না। করে ছেড়ে দিচ্ছে ভালো করে গেলো। একদম। তুমি কত সুন্দর, তোমাকে পেলে আমি জীবন থাকা যাবে না। আরে তুমি বিশ্বাস করো, মানে একটা তোমার কবিতা বলছি, তোমার যদি আমার গার্লফ্রেন্ড হিসেবে পাই তাহলে আমি হবো ধন্য, কারণ তুমি দেখতে পুরো অনন্য। বিশ্বাস হচ্ছে না? না বিশ্বাস হচ্ছে না? সত্যি হচ্ছে না? না হচ্ছে না। সত্যি বললে তো বিশ্বাস করবে। মানে সত্যিই বলছি, কিন্তু বিশ্বাস করতে পারছো না তুমি। যাই হোক, আমার শাশুড়ির মাথা সিঁদুর খেয়ে নিয়েছে লেংটে ইঁদুর। হ্যাঁ, এসব কি কথা? একদম ভুল কথা, এটা ঠিক। তো একটু ডাইরেক্ট কবিতা টবিতা লিখি আর কি। বাহ, ওই জন্য একটু পড়ে শোনালাম কবিতাগুলো। এগুলো কবিতা? এগুলো কি? এগুলো কবিতা? এগুলো কি তাহলে? এগুলো কবিতাই তো। এগুলো কবিতা না? কি মনে হলো? ছড়া? এটা কোন ঠাকুর লিখেছে? এ তো শ্রী প্রীতম চ্যাটার্জি, উনি কে? একটা বিশ্বকবি। উনি কি কি কাব্যগ্রন্থ লিখেছে শুনি? ও কাব্যগ্রন্থ লিখেছে, ওই যে কাল বৈশাখের ঝড়ে বৌমা ওড়ে। আরে জিনিসটা শোনো, তারপরে শাশুড়ির সাথে জামাইয়ের ভাব। হ্যাঁ, এইসব কবিতা লিখে গেছে। বড় বড় কবি, মানে বড় কবি। বড় কবি? তা এখন দেখেছো? না, দেখাও তো দেখি। দেখবে? দাঁড়াও, দেখাচ্ছি। এই ছেলেটা গেছে না? কে এটা? কে এটা? কে এটা? এটা তো আপনি। তা আমি? হ্যাঁ, আমি তো। হ্যাঁ, হ্যাঁ, আমি এই কবি। নিয়ে এসছি একটা ছোট্ট দাবি। আচ্ছা, দাবিটা শুনি। আমার মন বলছে তোমাকে কি পাবো, তোমাকে পেলে তোমার প্রেমে হারিয়ে যাবো। সাইডি বানিয়ে দিচ্ছি কেরকম কবিতা। সেই তো। যাই হোক, শোনো একটা কথা বলি। এসব ব্যাপার একটু পার্সোনাল ব্যাপার, সব মানে সত্যি কথা, সত্যি কথা বলবো, এসব কোনোটাই সত্যি না। এসব কোনোটাই সত্যি না। ব্যাপারটা হচ্ছে আমার তাহলে এতক্ষণ যেগুলো হচ্ছিল? তোমাকে ইমপ্রেস করার জন্য কিছু একটা ট্রাই করছিলাম আর কি। যাও পটে, তুমি খুব সুন্দর, জানো তো। আমি তোমাকে দেখে পুরো গেছি গোলে। মানে তুমি খুব সুন্দর, তোমার মনটা খুব সুন্দর। এখন আমাকে সময় দিলে, কথা বললে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। ওয়েলকাম। কি মিষ্টি তোমার হাসি, যেন মনে হচ্ছে তোমার প্রেমে এক্ষুনি হাসি। যাই হোক, আমাকে দেখতে ভালো লাগছে, কিউট লাগছে। তো আমি সিঙ্গেল। সিঙ্গেল? তোমার নামটা জানা হলো না, কি নাম? বৃষ্টি। তোমার নাম বৃষ্টি? তাই তো ভাবি, ভগবান কি সুন্দর করেছে তোমাকে সৃষ্টি। তো বৃষ্টি,
তুমি আমার মনেতে প্রেম হয়ে ছড়ে যাও। তো যাই হোক, তো তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? না, কেন? এনি প্রবলেম? মানে বউ পালিয়ে গেছে, তুমি আবার কি ওটা গার্লফ্রেন্ড? মিথ্যা কথা বললাম না, ওটা just আমার দেখে মনে হয় আমার বিয়ে হয়েছে। আমি আই বুড়ো ছেলে, জন্মগত সিঙ্গেল। জন্মগত সিঙ্গেল। জন্মগত। হ্যাঁ, আমিও খুশি হলাম। খুশি হয়েছো? তো জন্মগত সিঙ্গেল থাকে। হ্যাঁ, তো আমি সিঙ্গেল, তো আমি মেয়ে পটাইনি তোমাকে পাবো বলে। তো তুমি কি, মানে আমি কি তোমার বয়ফ্রেন্ড হতে পারবো? হুম, হুম। কি বলছো কিছু বুঝতে পারছি না। সত্যি বলছো এটা? ও মাই গড, সিরিয়াস? সিরিয়াস? এটা সত্যি হচ্ছে না? হ্যাঁ, মনে হচ্ছে না? স্বপ্ন? ঠিক আছে, তো আমি তোমার নাম্বারটা কি পাবো? হুম। সিরিয়াস? সিরিয়াস? শুরু কাজ করতে নয়, দিয়ে দাও তাড়াতাড়ি, টাইপ করে দাও। সত্যি তো? সত্যি তো। 100% তো? হুম। আজ মনে গান 100% লাভ লাভ। It's 100% love, 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 love. আমার সাথে যাবে ঘুরতে সাইড দিয়ে? আই মিন ধারে পাশে এখানে চলো যাবে, সত্যি যাবে তো? যাও, ও পাশে যাই, চলো চলো। চল। আও গার্লফ্রেন্ড হয়ে গেল ভাই। ভালোবাসা কিশমিশের মতো, দেখতে খারাপ হলেও খেতে মিষ্টি নয়।